আমার ফুটো আমাকে ছেড়ে চলে গেল। ফুটো, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। কি তোমরা ভাবছো তো যে ফুটু আবার হঠাৎ করে কিভাবে কেলিয়ে গেল? চলো সবার আগে দেখে নি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটুর আজকে এই অবস্থা। এটা কি হলো? লেওরা 500 টাকা কম কেন? হ্যাঁ, তা কাজ কম করেছিস তাই কম। কাজ কম করেছি মানে? লেওরা কাজ করতে করতে আমার সেটা ফেটে যাচ্ছে আর আমি কাজ কম করেছি? এই দেখ, একদম কপচাবি না, ঠিক আছে? এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? হ্যাঁ, তো কেন কাজে আসিনি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি? হঠাৎ বোর শরীর খারাপ হয়ে গেছিল তাই হাসপাতালে নিয়ে গেছিলাম, ওই জন্য তো ছুটি হয়েছে, না হলে কি আমি ছুটি করি নাকি? বাহ, তোর বউয়ের শরীর খারাপ হবে তুই গারমারি বানাবি আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। চুদির ভাইগুলো সব উনি কাজে আসবে না আর সেই টাকাগুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি? যা 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 যা, পড়া এখান থেকে। ফুটো ছাড় বাবা, ঝামেলা করিস না। আরে ধুর, ছাড়ো তো মারা। পাড়ার বাল সারা মাস গাড় ফাটিয়ে কাজ করি এই দুটো টাকার জন্য, তারপর মাসের শেষে এরকম চোদনার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। পালের কাজ করতে এসেছি আমি এখানে। শালা মাগি, গিলতে গিয়ে তো সাটা ফুলে ফেলেছিস, আর কত গেলবি? কি হয়েছে? কি হয়েছে? লেওরা কিছু বোঝে না তাই না? বাড়া 3 দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল। এটা কি ভোদা মগের মূল্য নাকি যে সামনে ফেলে আমার শুয়োরের মতন গদগদ করে সব শেষ করে ফেললাম? এই দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু। আমি কি একা গেলি নাকি? তুমি গেলো না? এই কি গেলি রে? আমি হ্যাঁ, আমি কি গেলি? বাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল। ভোদা আমার 3 বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে 1 কেজি চাল কিনতে হয় আর চোদনাগুলো 2 দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। লেওরা যত সব হাঙর চোদাগুলোকে নিয়ে সংসার করছি। হাত বড়া। দেখো দাদু, তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। শালা বুলে পাঠা, তুমি হাঙর চোদা কাকে বলতো? বাল ছেড়ার ক্ষমতা নেই, লেওরা ধরে টাটানি। বেরো গার মানি এখান থেকে। তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু, না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো, বলে দিলাম। কি তুই আমার মুখ ভাঙবি? আয় না আয় আয়। শালা গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে তাই না? আয় আয়, সব কটা তেল বের করে দেবো। ওমা, 1 গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা, আমি পারবো না। হ্যাঁ, তা পারবি কেন? পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে। বাড়া তোর বারো শুধু বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে, আর কি বলছিতে পাঠিয়েছে? কি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা তুলে কথা বললে? হ্যাঁ, বেশ করেছি বলেছি। কি করবি তুই আমার? হ্যাঁ, কি গো, একটু জল দাও তো, খুব জোর জল তেষ্টা পেয়েছে। দেখছো না আমি একটা কাজ করছি? রান্না ঘরে গিয়ে নিজে গিয়ে নিয়ে নাও, গিয়ে যাও। নিজে গিয়ে নিয়ে নেবো মানে? বাড়া দেখছি না আমি একটা কাজ করে এসেছি। লেওরা কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করে বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ, উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। বন্ধুরা, টাইম পাস করতে করতে কি তোমরা উপার্জন করতে চাও? তাহলে 1x এ 300 টাকা ডিপোজিট করে পেয়ে যেতে পারো 33,000 টাকা পর্যন্ত বোনাস তোমাদের অ্যাকাউন্টে। এর সাথে তোমরা অ্যাভাইটার খেলার মজাও নিতে পারবে। কমেন্টে লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে রেজিস্টার করো আর 300 টাকা ডিপোজিট করে গেম খেলা শুরু করো। এই প্লেনটি যতক্ষণ উড়বে তোমরা ততক্ষণই ইনকাম করতে পারবে, অর্থাৎ যতক্ষণ উড়বে তোমরা ততক্ষণই ইনকাম করতে পারবে। কিন্তু মনে রাখবা, প্লেনটা ফেটে যাওয়ার আগেই তোমাদেরকে বন্ধ করতে হবে। দেখো, আমি 700 টাকা দিয়ে শুরু করলাম এবং কিছু সময়ের মধ্যেই আমি 5,300 টাকা করে নিলাম। আর তোমরা এই টাকাটা ইনস্ট্যান্ট ফোন পে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে খুব তাড়াতাড়ি উইথড্রল করে নিতে পারবে। আমার কিছু সাবস্ক্রাইবার প্রণব শুক্লা, আনমোল ব্যানার্জি, এরা 50 থেকে 80,000 টাকা ইনকাম করছে। এবার তোমার পালা। আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো আর ডিপোজিট করো 300 টাকা আর পেয়ে যাও 33,000 টাকা পর্যন্ত বোনাস। তাই দেরি কিসের? এখনই যাও, টাইম পাস করতে করতে উপার্জন করো। আমার পিন কমেন্টে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে আর তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা কত টাকা ইনকাম করছো। লেওরা এইভাবে কি হয় নাকি? কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। বাড়া যা দিনকাল পড়েছে, একার দ্বারা কাজ বাজ করে আর সংসার চালানো সম্ভব না। কয়েকদিন ধরে চারিদিকে এত ঘোরাঘুরি করছি, ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না, আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি? কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা, ওইসব কাজ কাজের কথা বাদ দে, বুঝলি? সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4টে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে।
তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি। প্ল্যান? নতুন বছরে আবার কি প্ল্যান করব? যেমন চলছিল ভোদা তেমনই চলবে। আরে নাগপটদা, নতুন বছরের জন্য আমার মাথায় একটা সেটা ভাঙা প্ল্যান আছে গো। বাড়া আমি তো ভেবেই রেখেছি নতুন বছরে আমাদের এই পুরো ক্লাবটাকে পুরো গাড় ফাটা করে সাজাবো, তারপরে এই ক্লাবে কিছু নতুন নতুন সদস্য ঢুকাবো। কি বলো পটদা? হ্যাঁ, কথাটা তুই খারাপ বলিসনি, ক্লাবে নতুন সদস্যরও দরকার। কিরে ফুটা, সেই থেকে খেয়াল করছি তুই চুপচাপ মন মরা হয়ে বসে আছিস, কিছু হয়েছে নাকি? আর বলিস না বাড়া, আমার এই জীবনটা না পুরো ধ্বংস হয়ে গেছে বুঝলি। আজ গেলে আমরা মাসের শেষের মাইনা দেওয়ার কথা ছিল, তাই সকালবেলায় কারখানায় গিয়ে মাইনা চাইতেই। এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? তোর বয়স শরীর খারাপ হবে, তুই গাড়মারি বানাবি, আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি, তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। এটাই তো হয় রে, আমাদের মতন গরিবদের সাথে এটাই হয়। বাড়া তোমার বাড়িতে বা সংসারে কি কি সমস্যা হচ্ছে তাতে বাইরের কারোর কিছু যায় আসে না। তুমি খেয়ে আছো না খেয়ে আছো তাদের ওদের কোনো বাল ছেড়া যায় না, ওরা তো শুধু নিজেরটাই বোঝে। হ্যাঁ তারপরে শোন না আরো কি কি হয়েছে। মাইনা পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে না ফিরতেই দেখি